আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা আর আমি ইউটিউব থেকে কত টাকা পাই সবটাই বলবো এই ব্লগে। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে অনেকটাই সকালে উঠেছি, এখন বাজে হচ্ছে 6:30। তো উঠে দেখো আমি হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিলাম, বাইরে থেকে আসলাম, জল 1 বোতল ভরে নিয়েছিলাম। তো জল খেলাম আগে, আর এখন দেখো সকালের যে খালি পেটে ওষুধটা আছে লিভারের ফাইল আর কি, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর এই ফাইলটা এত বাজে খেতে, না আমার একদমই খাওয়ার ইচ্ছা হয় না, তবু খাই। তো দেখো 1 বোতল জল আমি খেয়ে নিলাম, হাফ লিটার আর কি। আর এখন চেষ্টা করছি একটু বেশি জল খাওয়ার জন্য, খেতে পারি না বেশি জল তবুও। তো আমি এদিকে বসেছিলাম, তো দেখছি মা একজনের সাথে কথা বলছিল, তারপরে বাইরে গেলাম। তো হচ্ছে ছাগল বিক্রি করে দিল আমাদের টুসুর যে বাচ্চাটা, তো ওকে বিক্রি করে দিয়েছে। আর মার টাকারও দরকার ছিল, তার জন্য বিক্রি করে দিল। তো ব্যাগে দেখো ছাগলটা ছিল। তো যাই হোক, আর হচ্ছে ছাগল গরু বাড়িতে থাকলে তো বেচা কেনা এগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মন খারাপ করে কোনোই লাভ নেই, তাই না? আর এদিকে দেখো এদের তো কাণ্ড কীর্তির শেষ নেই, গাছের উপরে উঠে যে কি কি করছে সারাদিন, এদের কাণ্ড দেখতে দেখতে আমাদের দিন কেটেই যায়। তো বেশি দেরি না করে আমি দেখো এদিকে চলে আসলাম ঘরে, সুন্দর করে বিছানাটা আগে গুছিয়ে নিলাম। তো হচ্ছে আজকে আমি ঘরটা একটু ঝাড়বো, পরিষ্কার টরিষ্কার করব। তো চলো দেখা যাক কতটুকু করতে পারি। তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলের বিষয়ে অনেক কিছুই জানতে চাও, তার জন্য ভাবলাম যে চলো আজকে বলাই যাক যতটুকু আমি জানি, বা আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা সেগুলোর বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে বা অনেক কিছু জানতে পারবে। তার আগে আমার বাড়ির কাজ বাজগুলো চলো একটু করে নিই। তো দেখো সকালে যেহেতু উঠেছি, তো ওই রুমটা আমার ঝাড়া হয়ে গেছে। এখন হচ্ছে বাইরের রুমটা একটু সুন্দর করে ঝেড়ে নিলাম, দেখো ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এত নোংরা হয়েছে ঘরের মধ্যে, মাকড়সার জাল টাল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, কত ধুলোবালি দেখতেই পাচ্ছ। তার জন্য দেখো আমি আগে বিছানার কাভারটা তুলিনি, এখন হচ্ছে সুন্দর করে বিছানার কাভারটা তুলে নিলাম, উপর থেকে একদম নোংরা পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এদিকে মশারি টশারিগুলো সুন্দর করে ঝেড়ে রাখছি। মশারি টশারিগুলো আজকে আর ধুবো না, আমি হচ্ছে জানলার কাভার টাভার নিয়েছি, তো সেগুলো হচ্ছে ধুয়ে দিব। তো চলো তার আগে হচ্ছে এদিকে দেখো, এদিকে হচ্ছে টেবিলের কাভার টাভার আনলা টানলাগুলো একটু পরিষ্কার করতে হবে যেহেতু, তো এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর টিভির এই সাইডটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমি ঠিকভাবে কিন্তু গুছিয়ে কোনো কিছু আর কি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না সেরমভাবে, তো আশা করি বুঝতে পারবে যতটুকু বোঝার তোমাদের। তো চলো, তো আগেই দেখো এদিকে ড্রেসিং টেবিলটা আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর এত নোংরা হয়েছে এই সাইডটা, মানে দেখো একদম নিচে একদম ধুলোবালি জমে গেছে, কাজগুলো না খোলা যায় না, একদম জাম হয়ে গেছে। আমি ড্রেসিং টেবিলে এত এত জিনিস ফেলে দিই, আজে বাজে জিনিস, তবুও এটা ভাবে লাগবে ওটা ভাবে লাগবে পরে হয়তো, তো রেখে দিই। তারপরে না অনেক অনেক জিনিস আজে বাজে জমে গেছিলো, সেগুলোই ফেলে দিলাম আজকে। তো দেখো এদিকে হচ্ছে বাবার অনেক একটা পুরনো ফটো, তো সেটাই পেলাম, তো একটু দেখলাম ফটোটা। এটা অনেক আগেকার ফটো, আমার মনেও নেই বাবা কবে এরম দেখতে ছিল। তো এদিকটা আমার দেখো প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে জিনিসগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। তো চলো আগে গুছিয়ে গুছিয়ে নিই। দেখো অনেক অনেক জিনিস কিন্তু কৌটো ছোটো অনেক পেয়েছি, তো সেগুলো ফেলে দিলাম। জিনিসগুলো বাইরে ফেলতে গেছি, আর এসে দেখছি এই কাণ্ড, টম এখানে শুয়ে আছে একদম। আর এখানে দেখছি 10 টাকাটা পড়ে আছে। আমি এখন একটু আগে জিনিসগুলো যখন নিয়ে গেলাম তখনও কিন্তু টাকাটা দেখিনি, আমি হয়তো কোনোদিন কাপড়ের তলায় টলায় রেখেছিলাম, তো সেটাই পেলাম। আর টাকা পেলে কিন্তু মনটা খুশি খুশি লাগে, তাই না? সেটা বাড়ির ঘরের টাকাই হোক বা রাস্তায় টাকা পাওয়া হোক। তো টাকাটা আমি রেখে দিলাম সুন্দর করে, প্রণাম টনাম করে। এখন হচ্ছে এই রুমটাও গুছিয়ে নিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে অনেকটা সকালে, বললাম তো 6:30টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্ম বাজতে বাজতে উঠেছি 6:30টার দিকে, অ্যালার্ম দিয়েছিলাম 6টার সময়। আমি না চেষ্টা করি সবসময় যা একটু সকালে উঠবো, তাহলে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে, কিন্তু আমি উঠতেই পারি না। যখন সকালটা হয় তখনই ঘুমটা যেন আমার বেশি পায়, এই টাইমে মনে হয় যে পৃথিবী উল্টে যাক, কিন্তু আমার ঘুমটা প্রয়োজন, তার জন্য না উঠতেই পারি না, কিন্তু মাঝে মধ্যে উঠি আমি। তো আজকে সেরম দেখো কাজ করব ভেবেছিলাম, তাই উঠে পড়েছি। আর তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে কিন্তু সকালবেলা তোমাকে ঘুম থেকে উঠতেই হবে। তো আমি করতে তো অনেক কিছুই চাই, কিন্তু ঘুমটা আমি ছাড়তে পারি না।
তো অনেক চেষ্টা করছি, দেখা যাক কবে ঘুমটা আমি ছাড়তে পারি। রাতে অনেকটাই লেট হয়ে যায় ঘুমাতে, তার কারণেই হচ্ছে সকালে উঠতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো মা হচ্ছে কাঁঠাল পেড়েছে গাছ থেকে, পচে গেছে কাঁঠালটা, দেখো পড়ে ফেটে গেছে। তো বিচিগুলো নিয়ে নিচ্ছে আর কাঁঠালটা ফেলে দিবে, আর এরা কাঁঠাল খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে আছে। তো এদিকে তো কাঁঠাল দেওয়া হবে না, কারণ হচ্ছে যে গরম আর হচ্ছে ছাগলগুলোর যে আর কি অসুখ রোগটোগ বেরিয়েছে, আমরা ছাগল গরুকে কাঁঠাল সেই কারণে দেই না খাওয়ার জন্য। অনেক সকালে উঠলেও আজকে কিন্তু চা খাওয়া হয়নি, কারণ হচ্ছে দেখলেই তো কত কাজবাজ করলাম। তো সেই নোংরাতে আর ইচ্ছা ছিল না যে চা বানিয়ে খাবো। পরিষ্কার টরিষ্কার করে দেখো আমি চা বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে চা খাবো তিনজনেই। এখন আমাদের খাওয়ার কোনো কিন্তু টাইম বলতে কোনো জিনিসই নেই, যখন যেটা ইচ্ছা হয় তখন বানাই খাই। কারণ হচ্ছে বাড়িতে দাদা নেই, বাবা নেই, খাওয়ার আর কি একজন আর কি গার্জিয়ান যে বলে সেটাই নেই। তো সেই কারণে যখন মর্জি আমরা তখনই বানাই, তখনই খাই। আর বাবা দাদা থাকলে তো একটা এসে থাকতো যে ওদেরকে বানিয়ে দিতে হবে। চা বানিয়ে আমি ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে দেখো মা হচ্ছে কাঁচকলা, কোয়াশ, আলু টালু কেটে দিয়েছে। তো সেটাই হচ্ছে পাঁচফোড়ন এইসব ফোড়নে দিয়ে আমি সুন্দর করে একটা হচ্ছে ঘন্ট বানিয়ে নিচ্ছিলাম। আর রান্না বসিয়ে দিয়ে কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছে সেগুলো তো ধুতে হবে, নাহলে রোদ চলে গেলে তখন তো আর শুকোবে না। আর কাপড় না শুকালে একদিনে একটা গন্ধ হয়, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে রান্না করছি আবার গিয়ে কাপড়ও ধুচ্ছি, অনেক আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। এদিকে রান্না পুড়ে যাচ্ছে, ওদিকে কাপড় ধোয়া হচ্ছে না। কাপড়গুলো ধুয়ে দেখো তরকারিটাতে আমি ভেজে টেজে জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এর কাণ্ড এমনভাবে ঘুমিয়েছে যে আমি ওর জিভটা ধরে টানছি, তবু ওর ঘুম ভাঙছে না। তো একে আর জ্বালালাম না। তারপরে দেখো এদিকে টমও এমন ঘুমিয়েছে, কোনো ওর আর কি সারা শব্দই নেই, ডাকছি তবু। তো বিড়াল কিন্তু ঘুমোলে এমনই হয়, আমার খুব হাসি পায় মাঝে মধ্যে, তার কারণে। এদিকে আমি কড়াই বসিয়ে দেখো শুটকি মাছ দিয়ে হচ্ছে এখন মানকচু হচ্ছে ভাজা করব। তো পেঁয়াজ শুটকি মাছ দিয়েছি। এদিকে দেখো মা মানকচু হচ্ছে কেটে লবণ দিয়ে আর কি ধুয়ে চিপে টিপে দিয়েছিল। তো মানকচুটা ওদিকে বসিয়ে দিয়েছি, মা হচ্ছে করছিল রান্নাটা বাকিটা। আমি এদিকে দেখো কাপড়গুলো মেলতে দিতে চলে আসলাম বাইরে। তো চলো মেন কথাতে আসা যাক। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমার মনিটাইজ অন হয়েছে কিনা, অনেকেই জানতে চাও যে আমি ইউটিউব থেকে টাকা পাই কি না। তো চলো সেটার ব্যাপারে একটু আলোচনা করি। আমার কিন্তু মনিটাইজ অন হয়েছে 4-5-6 মাস হয়ে গেছে। তো আমার ডলার ঢুকছে, তো হচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে আমার। আর এখন তো সেরকম আমি ভিডিও যেই কারণে দেই না, তার জন্য ডলার ঢুকাও অনেকটা কমে গেছে। প্রথম কিন্তু ভালোই ঢুকতো, এখনও কিন্তু অনেকটা কমে গেছে। তো কেন কমে গেছে তো সেটার কথাই বলছি। ভিডিও আমি পোস্ট করছি না বা এইসব ব্যাপারের জন্য। আর হচ্ছে তোমার মনিটাইজ অন হওয়ার হচ্ছে ব্যাপারটা যে তোমার যখন হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, যত কিছু আর কি লাগে, 4000 ওয়াচ টাইম, তারপর হচ্ছে 1000 সাবস্ক্রাইব, তো সেটা যখন তোমার হয়ে যাবে তখন তোমার হচ্ছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবে। তারপরে হচ্ছে হয়ে যাবে যখন, তখন হচ্ছে মনিটাইজটা অন করতে হবে। তো মনিটাইজ অন হয়ে গেলে তোমার হচ্ছে $10 পূরণ করতে হবে। $10 পূরণ করে তুমি হচ্ছে তারপরে গুগল অ্যাডসেন্স পিন যেটাকে বলে সেটার জন্য অ্যাপ্লাই করবে। তারপরে সেটা আসবে, সেটা দিয়ে হচ্ছে আরও কী করতে হয় সেগুলোর বিষয়ে আমি ভালো করে এখনও জানি না, তো সেটা বলতে পারলাম না। তারপরে তোমার $100 পূরণ করতে হবে, আর $100 পূরণ করতে পেলেই তুমি সেই টাকাটা কিন্তু তুলতে পারবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের থেকে আর কি। তো এতটুকুই জানি আমি, এর থেকে বেশি কিছু কিন্তু আমি জানি না, জানলে সত্যি তোমাদেরকে বলতাম। তো আমার কিন্তু এখনও $10 কমপ্লিট হয়নি, অনেক কষ্ট করছি, দেখা যাক কবে হয়। তো $10 কমপ্লিট হলে কিন্তু আমি হচ্ছে গুগল অ্যাডসেন্স পিনের জন্য আমি অ্যাপ্লাই করব। তারপরে গিয়ে কবে $100 হবে সেটা আমি জানি না, সেটার আশা আমি করছিও না, তার জন্য টাকা পাওয়ার। তো হচ্ছে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু আর কি স্যাক্রিফাইসও করতে হয় জীবনে। ঘুম টুম বেশি ঘুমালে চলবে না, ঘুমানোর টাইমটা হচ্ছে ভিডিও এডিট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর যে হচ্ছে বাড়ির কাজবাজ করে, যে আমি বাড়ির কাজবাজ করতে হয়, রান্না বান্না সব কিছু সামলাতে হয়, তার জন্য আমি ভিডিওর এদিকে বেশি টাইম কিন্তু দিতে পারি না। আমি চেষ্টা করি দেওয়ারও, তবু রান্নাবান্না বাড়ির কাজবাজ করে একটু ইচ্ছা হয় যে আমি একটু রেস্ট করি, আমার শরীরটা না হলে খুবই খারাপ লাগে। তো তার কারণে তো তখন ভিডিও করা হয় না, ভিডিও এডিট করা হয় না, ভিডিও করা থাকলেও এডিট করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না। তো সেটাই তো হচ্ছে আমার কিন্তু অনেক দিন আগে থেকে ডলার ঢুকছে।
তো হচ্ছে এটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলাম, ফাইনালি কিন্তু বলে দিলাম। তো হচ্ছে টাকা পাওয়া কিন্তু ইউটিউব থেকে এতটাও সহজ নয়, আমি যা জানতে পারছি এখন। আগে যখন ভাবতাম যে মানুষ এত এত ভিউজ যাচ্ছে, এত এত ফলোয়ার্স বা কিছু, ওরা হয়তো অনেক টাকা পায়, কিন্তু সেরকম কিছুই কিন্তু নয়। দূর থেকে কিন্তু কাশবন ভালো সুন্দর ঘন দেখা গেল, কিন্তু কাছ থেকে একদমই ফাঁকা, একটা কথা আছে সেরমটাই আর কি। তো দূর থেকে কিন্তু সব কিছুই ভালো লাগে, কাছে আসলে কিন্তু তখন আর ভালোটা অতটা লাগে না। তো অনেক কষ্ট করেও আমি কিন্তু করতে পারছি না। তো তোমরা চেষ্টা করো, ট্রাই করতে থাকো, একদিন কিন্তু হবেই। হাল ছাড়লে কিন্তু কোনো কিছুই হবে না। তো সব কিছু কষ্ট করেই পেতে হয়, কোনো কিছু কিন্তু তুমি এমনি এমনি পাবে না। আর এমনি এমনি কোনো কিছু পেলে কিন্তু সেটা বেশি দিন টিকবে না বা থাকবে না। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি অনেক কিছু হলো, তারপরে ঘরটা লেপেও নিয়েছি, ঘরটা সব, কারণ আমি ছেড়ে দেওয়ার মানুষ না। এত কষ্ট করে যখন সকালে উঠে সব কাজ বাজ করেছি, তো ঘরটাও লেপবো না কেন বলো। তারপরে দেখো বৃষ্টি তো কমে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তারপরে কমে গেছিলো, ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের গাছে তিতা করলা হয়েছে কত সুন্দর। আমি বলেছিলাম যে তিতা করলা গাছ হয়েছে একটা ভিডিওতে, তো সেখানে দেখো অনেক কয়েকটা কিন্তু তিতা করলা হয়েছে। আর নিজের গাছের জিনিস কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো সেগুলো দেখছিলাম। আর বৃষ্টির পরে ওয়েদারটা দেখো এত সুন্দর, আরও রৌদ্র উঠেছে, ভালোই লাগছিল, কিন্তু গরমও লাগছিল একটু, মানে কেমন জানি গরমটা। তো হচ্ছে যাই হোক, এদিকে দেখো পিছন সাইডেও কতগুলো হয়েছে, 2-3টা আছে এদিকটাও। তো সেগুলো আর কি খুঁজে খুঁজে দেখছিলাম। আর এখন ভিডিওটা আমি এডিট করছি, আর আমার তিতা করলা কিন্তু পেটে চলেও গেছে অলরেডি। তো দেখো এদিকে হচ্ছে আমাদের মান কচু এবার এত পরিমাণে হয়েছে যে কি বলবো। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যার সময় এরা হচ্ছে কি সুন্দর করে বসে আছে। সরি, ভিডিও এডিট করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। সন্ধ্যা না, বিকেল টাইম এটা। তো বিকেলে দেখো ক্রাইম অ্যালার্ট দেখছিলাম, আর এদিকে হচ্ছে মা বড়া তারপরে নলপাপড় নিয়ে এসেছিলো। তো আমাকে বললো যে চা বানাতে, তো তার জন্য চা বানালাম, মামাকে খিদে পেয়েছে। আর এদিকে দেখো একে হচ্ছে কাল্লু, হচ্ছে নাম রেখেছি কাল্টু। তো কালটুকে আমি দেখো নলপাপড় দিলাম, কিন্তু ও খাচ্ছিল না, আর বিড়ালগুলোই খাচ্ছিল। তো যাই হোক, ওকে ছেড়ে দিয়েছি, আর দৌড় মেরে এসে দেখো চেয়ারের উপরে উঠে দুধ খাওয়া আরম্ভ করে দিয়েছে। এটা ওর মা। আর আমাদের ছাগলের মধ্যে সবচেয়ে সুন্দরী ছাগল হচ্ছে এটা, টুনিয়ের নাম। তো ওকে দিলাম, ও কিন্তু সুন্দর খাচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো রাত হয়ে গেছে, এখন কিন্তু 8:30 বা 9:45 মতো বাজে, অতটা মনে নেই। তো আমি এখন হচ্ছে জল ভরে নিচ্ছি রাতের জন্য। তো এদিকে দেখো চাল টাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো, হচ্ছে সিদ্ধ ভাত বানাবো, বেশি কিছু বানাবো না রাতে। তো আমার পিছে পিছে মিনি আর টম তো আছে, জল বৃষ্টি যেখানে যাই ওরা আমার পিছে পিছে যাবেই। তো এদিকে চাল ডাল ধুয়েও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আবার হচ্ছে জল নিয়ে বসলাম, এই জলটা এখন হচ্ছে খাবো রাত্রেবেলা। তো এখন কতটুকু পাই খেয়ে নিয়েছি। তারপরে দেখো জানলার এই সাইডে হচ্ছে ওয়েদারটা বাইরে দেখছিলাম, অন্ধকার অন্ধকার, তবু হচ্ছে সুন্দর লাগছিল, একটু হচ্ছে দেখা যাচ্ছিল আর কি, বাইরেটা হাওয়া দিচ্ছিল সুন্দর। তো চলো তোমাদেরকেও দেখাই বাইরেটা কেমন দেখা যাচ্ছে। তো এই যে দেখো একদম কালো অন্ধকারে ভরা, আর ওই সাইডে বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছিল হালকা হালকা। মোবাইলে কিন্তু অনেকটাই অন্ধকার লাগে, কিন্তু সামনে থেকে অতটাও না। তো দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে দিলাম, তো হচ্ছে কেমন লাগছে বললো, অন্ধকার আর কেমনই বা লাগবে। তো এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, ডালটাও হয়ে এসেছে। তো হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা দেখে তোমাদের কতটা হেল্প হলো আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।